আজ হলো সোমবার আর সপ্তাহের প্রথম দিনটা কিন্তু আমাদের প্রায় সবারই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম একদম সকাল থেকে, কারণ এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। তো আজকে সকালের সমস্ত কাজকর্ম, রান্না বান্না এই সবকিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগটা। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি বেশ ভালোই আছি। তবে এখন বাজে ওই সকাল 11টার মতো, আর মাম্মামকে আমি টিউশন থেকে নিয়ে চলেও এসেছি বাড়িতে। তবে সকালের কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম, যার জন্য আর সেই কাজগুলো আমাকে করতে হবে না, একেবারেই রান্নাবান্নার দিকে চলে যাব। এই কয়েকদিন ধরে যা গরম পড়ছে না, রান্নাঘরে বেশিক্ষণ রান্নাও করা যায় না। মাম্মামকে টিউশন থেকে নিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে ভাবলাম রান্না বান্নাটা একেবারে সেরেই তারপর গোসল করে নেব। আমার একজন মিষ্টি ভিউয়ার আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি আমিও ভিডিও বানাতে চাই, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। প্রথমেই বলি, যে কোনো কাজ হোক মন থেকে ভালো লাগাটা আগে দরকার। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য হারালে একদমই চলবে না। মানুষের নানান খারাপ খারাপ কথা আমিও হজম করেছি, আর আপনাদের থেকে বিনা স্বার্থের ভালোবাসাও আমি পেয়েছি, যে আপনারা আমাকে চেনেন না, জানেন না, অথচ বিনা স্বার্থে কিভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন। আর যখন আপনাদের থেকে শুনি যে আমার প্রতিটা ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগে, এখন যে এতটা পরিমাণে আনন্দ হয়, হয়তো আমি এই ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, বা এটা হয়তো ভয়েস ওভার দিয়ে বলে বোঝানো সম্ভবও নয়। তবে এই আপনাদের সাথে আমার প্রতিদিনের ডেইলি ব্লগ শেয়ার করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে একদিন ভিডিও আপলোড না দিলে আপনারা যেমন আমাকে মেসেজে জিজ্ঞাসা করেন, আপু কি হয়েছে, ভিডিও আপলোড দিচ্ছেন না কেন, মাম্মামের শরীর ঠিক আছে, তেমন ঠিক আমারও আবার মনে হয় যে আমার সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে দিয়ে হয়তো কোনো একটা কাজ আমার বাদ পড়েই গেছে। আর আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছিল পার্শে মাছ, আর তার সাথে কিছুটা কাতলা মাছ। আর এখন আমি মাম্মামকে কিছুটা আম আর কিছুটা টক দই খেতে দিলাম। আর মাম্মামের খাওয়া শেষ হলেই ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর আজকে রান্না বান্না হবে পার্শে মাছের ঝাল, আর তার সাথে কাতলা মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। আমার একটা মিষ্টি ভিউয়ার লিখেছে, ভাইয়া তো অনেক ভালো মানুষ গো, তোমার বিছানার কাপড় কেচে দেয়। আর আমার বরকে একটা হুকুম করলে আমার শাশুড়ি মা ভীষণ রাগ করে। একটা কথা কি জানেন, হাজবেন্ড যদি মনের মতো হয় তাহলে কারোর বাপেরও ক্ষমতা নেই আপনার বিরুদ্ধে একটা কথা বলার। হাজবেন্ড ভালো হলে একটা মেয়ের দুনিয়াতেই জান্নাত। তবে আমার হাজবেন্ডের ওপরে আমার কোনো অভিযোগ নেই, কারণ আমার বাবা মার পরে সেই একজন মানুষ যে আমার সকল জেদ, আবদার, রাগ, অভিমান সামলে আমাকে আগলে রেখেছে। জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় রূপ, গুণ আর অর্থের পেছনে ছুটি, কিন্তু সবকিছুর চেয়ে দামি হলো কারো চোখে নিজের জন্য বিশেষ মায়া আর কৃতজ্ঞতাটুকু খুঁজে পাওয়া। জীবন সঙ্গী তাকেই করা উচিত যার কাছে আপনি কোনো অপশন নন, বরং একমাত্র পছন্দ, যে হাজারো মানুষের ভিড়ে আপনাকে পেয়ে তৃপ্তির সাথে বলতে পারবে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তবে বিয়ের পর একটা মেয়ের ভবিষ্যৎ পুরোটাই তার স্বামীর হাতে থাকে। স্বামী চাইলেই মেয়েটার জীবন ফুলের মতো করে দিতে পারে, আবার স্বামী চাইলেই কিন্তু মেয়েটার জীবন একদম জাহান্নামের মতো করে দিতে পারে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তবে আমার রান্নাবান্নাও প্রায় সব শেষ, আর এখনোই দুপুর 2টোর মতো বাজে। সমস্ত কাজকর্ম শেষ, শুধু এই ঘরগুলো ক্লিন করে নিলেই হয়ে যাবে। আপনারা আমার পরা ড্রেসগুলো অনেকেই পছন্দ করেন, আর লিঙ্কও জানতে হবে, যেগুলো অফলাইন থেকে নেওয়া সেই লিঙ্কগুলো তো আমি দিতে পারি না। তবে অনলাইন থেকে নিলে অবশ্যই আপনাদেরকে ডিএম করে দেওয়ার চেষ্টা করি। আর অনেকে এটাও জিজ্ঞাসা করেন, দিদি ভালো আসবে তো? তবে আমি যেই লিঙ্ক থেকে ড্রেসগুলো কিনি আমি কিন্তু আপনাদেরকে সেই লিঙ্কগুলোই দিয়ে থাকি। খারাপ আসার তো কোনো প্রশ্নই ওঠে না। আজকের আমার পরা এই 3 পিসটা আমি নিয়েছি অনলাইন থেকে, একদমই কম বাজেটের মধ্যে। তবে আপনাদের যদি লিঙ্ক লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে এসে লিঙ্ক বলে লিখুন, আমি আপনাদের সবাইকে ডিএম করে দেওয়ার চেষ্টা করব।